আশুরার দিনে করণীয় হলো রোজা রাখা এবং আমল করা, দান সদকা খারাত করা ইত্যাদি। আর বর্জনীয় হলো কিছু কুসংস্কার সমাজে প্রচলন আছে, সেগুলো বর্জন করতে হবে। যেমন তাজিয়া মিছিল, এবং এর সাথে রয়েছে যে কালো ব্যাজ ধারণ করা, কালো কাপড় পরিধান করা। অনেকে আছে যে মহরম মাসে বিয়ে শাদী থেকে বিরত থাকে, মহরম মাসে পান খাওয়া থেকে বিরত থাকে, মহরম মাসে ভালো খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকে। এই ধরনের কিছু রসম রেওয়াজ আছে যেগুলোর সাথে শরীয়তের বিধানের কোনো সম্পর্ক নেই। আর আরেকটি তথ্য আমাদের সমাজে প্রচলিত আছে যে মহরম বা আশুরাতে কেয়ামত হবে। এই তথ্যটি কোরআনে কারিমের আয়াতের পরিপন্থী। কোরআনে কারিমে কেয়ামত সম্পর্কে যে বর্ণনাগুলো রয়েছে, তার 13টি জায়গায় রয়েছে ওয়াজাআতি সাআতু বাগতাতান, অর্থাৎ কেয়ামত আসবে হঠাৎ করে, কেয়ামত সংঘটিত হবে, সবাই অপ্রস্তুত অবস্থায় থাকবে, মানে কেউ কেয়ামতের জন্য প্রস্তুত থাকবে না। এখন যদি আমরা মনে করি মহরম মাসে কেয়ামত হবে, তাহলে মহরম মাস পার হয়ে গেলে বাকি 11 মাস তো আমরা নিশ্চিত হতে পারি যে কেয়ামত হবে না। আবার যদি মনে করি আশুরাতে 10 তারিখে কেয়ামত হবে, তাহলে এর আগে পরে তো মনে করব যে কেয়ামত হবে না। আবার যদি মনে করি শুক্রবার দিন কেয়ামত হবে, তাহলে বাকি 6 দিন কিন্তু নিশ্চিত হয়ে যাব যে কেয়ামত হবে না। যদি মনে করি মাগরিবে বা সূর্যাস্তের সময় কেয়ামত হবে, তাহলে বাকি 23 ঘন্টা বা 23.5 ঘন্টা মনে করব যে তখন আর কেয়ামত হবে না। আসলে কেয়ামত হবে হঠাৎ করে, যেটি কোরআনে কারিমে বারবার বলা হয়েছে ওয়াজাআতি সাআতু বাগতাতান। বাগতাতান শব্দটি 13 বার এসেছে কোরআনে কারিমে কেয়ামত সম্পর্কে, যে হঠাৎ করে কেয়ামত সংঘটিত হবে। সুতরাং কোনো প্রস্তুতি গ্রহণ করার সুযোগ থাকবে না। আর এই শুক্রবারে বা সন্ধ্যা সূর্যাস্তের সময় বা মাগরিবের ওয়াক্তে, অথবা আশুরা 10 তারিখে, অথবা মহরম মাসে, এগুলোর কোনোটিই কিন্তু সঠিক থাকছে না।